হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস বাই সোশিওলজিক্যাল সানি। তোমাদের কোয়ারি আসছিল নতুন ব্যাচ কবে আসবে 2024 বা 2025-এ। তার জন্যই এই ভিডিওটা ভালো করে দেখে নাও, বুঝে নাও। তাহলে যে ইয়ারেই টার্গেট হোক না কেন, এই ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন ব্যাচে ঢুকছো বা কোন ব্যাচের জন্য অ্যাপ্লাই করবে। ওকে, চলো শুরু করা যাক। বিষয়টা হচ্ছে যে 3টে ব্যাচ লঞ্চ হচ্ছে, অর্থাৎ আমার যারা এক্সিস্টিং স্টুডেন্ট বা নতুন যারা ভর্তি হবে তারা এই 3টে ব্যাচের মধ্যেই কোনো একটাই ঢুকছে। কি ব্যাচ? একটা হচ্ছে কাট অফ ক্রসার, একটা রিভাইভ ব্যাচ, একটা অ্যাটাম ব্যাচ। কাট অফ ক্রসার মানে কি? কাট অফ ক্রসার মানে হচ্ছে যে যারা 2024-কে টার্গেট করেছিল, 14ই জুনের যে প্রিলিমসটা ছিল সেটা তারা ক্লিয়ার করেছে, জানে কাট অফ আমি ক্লিয়ার করব, ঠিক আছে, তারাই এইখানে ভর্তি হচ্ছে টার্গেট ইয়ার 2024। বোঝাতে পারলাম? পুরনো যারা স্টুডেন্ট ছিলে তারাও তাহলে আমাকে জানাচ্ছ যে স্যার আমি কাট অফ ক্রসার্সে ঢুকবো, আমি প্রিলিমসটা কাট অফ ক্লিয়ার করব জানি। একটাই শুধু রিকোয়েস্ট, আমাকে জিজ্ঞাসা করো না যে স্যার কাট অফ কত যাবে এবং আমি ক্লিয়ার করব কি করব না। ঠিক এই যে তুমি জানো কি জানো না তার কারণে তোমাদেরকে আমি সুইচ অপশন দেবো, ঠিক আছে? ইউ ক্যান সুইচ। যে হয়তো তুমি কাট অফ ক্রসারে ঢুকলে ভেবেছিলে যে তুমি হয়তো কাট অফ ক্লিয়ার করবে, কিন্তু দেখা গেলো যে পরে তুমি ক্লিয়ার করতে পারলে না, তখন তোমাকে আমি আবার অন্য রিভাইভ ব্যাচে জায়গা দেবো অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাচের ফিচারটা একটু বুঝে নাও। কাট অফ ক্লিয়ার করছো মানেই তোমার সামনে এখন মেন্স, তো প্রত্যেক সপ্তাহে 3টে করে লাইভ ক্লাস হবে এবং রাত্রি 9টা থেকে হচ্ছে, এবং কেউ যদি লাইভ করতে নাও পারে তার রেকর্ড তোমরা পেয়ে যাচ্ছ একদম। যেটাকে বলে যে মেন্স টার্গেট ব্যাচ, এটা কিন্তু সেই যে কোনো হালকা পাতলার কোনো গল্প নেই। তো সেই কারণে এটার নামই কাট অফ ক্রসার্স। এবার কেউ যদি এই ব্যাচে ভর্তি হতে চায়, ঠিক আছে, যে স্যার আমি ভর্তি হব, খুব ভালো কথা। 2024 টার্গেটে যে স্টুডেন্ট ভর্তি হবে তার কোর্স ফি হবে 10K এবং 2টো ইনস্টলমেন্টে, ঠিক আছে? কেন? লাস্ট মোমেন্টে তোমার মুখে খাবার ঢুকিয়ে দেওয়ার জন্য এই অ্যামাউন্টটাই ধার্য করা হয়েছে, যে তুমি 0 থেকে আসো, তোমাকে মেন্সের জন্য রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু কোর্স ফি 10K, যাদের টার্গেট ইয়ার 2024 এবং 2টো ইনস্টলমেন্ট, ঠিক আছে? 1 মাসের ব্যবধানে তোমাকে 2টো ইনস্টলমেন্ট ক্লিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে রিভাইভ ব্যাচ, যারা টার্গেট করেছিল 2024, কিন্তু প্রিলিমসটা দেওয়ার পর তারা বুঝতে পারলো যে না, আমার দ্বারা এই কাট অফটা ক্লিয়ার হবে না, আমি বুঝে গেছি, তারা এই রিভাইভ ব্যাচে ঢুকছে। এমনও যদি হয় যে কেউ ভেবেছিল যে তার কাট অফ ক্লিয়ার হবে না, তাই রিভাইভ ব্যাচে ঢুকেছে, পরে দেখা গেলো রেজাল্ট বেরোনোর পর যে তার কাট অফ ক্লিয়ার হয়ে গেছে, তখন কিন্তু আবার তাকে আমি কাট অফ ক্রসার্সে ঠিক জায়গা দেবো, সমস্ত ভিডিও সব কিছুই সে অ্যাভেলেবেল পাবে। তাহলে এইটা মূলত আমার পুরনো স্টুডেন্টদের জন্য, তারা আমাকে তাহলে জানাচ্ছ যে স্যার আমি রিভাইভে ঢুকতে চাইছি, আমি বুঝতে পারছি আমার কাট অফটা হয়তো ক্লিয়ার হবে না, ঠিক আছে? এইখানে প্রত্যেক সপ্তাহে তোমাদের একটা করে ক্লাস হবে। আনসার রাইটিং যেমনটা ওই একদম ব্যাচ দেখে ভর্তি হয়েছিলে সেই অনুযায়ী চলবে, ঠিক আছে? তাহলে এই অপশন দুটো গেল কাট অফ ক্রসার্স, নতুন বা পুরোনোদের জন্য। রিভাইভ, সেটা হচ্ছে আমার পুরোনোদের জন্যই। আর একদম ফ্রেশার যাদের টার্গেট হচ্ছে যে 2025ই ছিল বরাবর টার্গেট 2025, তাদের জন্য অ্যাটাম ব্যাচ, ঠিক আছে? এই অ্যাটাম ব্যাচের কথা হয়তো অনেকেই জানো, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাটামের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে একদম ডিটেইলে বলা আছে। এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, টার্গেট ইয়ার 2025। কেন বলছি যে এটা টার্গেট ইয়ার 2024দের জন্য নয়, যে যারা 24কে টার্গেট করেছিল আবার এখানে আসলো, কারণ 2024-এ যারা ভর্তি হয়েছিল টার্গেট করে, তারা অলরেডি অনেকটা ক্রস করে ফেলেছিল রাস্তা, তো তারা এইখানে আসবে কেন, বা আসা উচিত না। তো সেই কারণেই এটা হচ্ছে একদম 2025কেই যারা টার্গেট করেছিল তাদের জন্য। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে। অ্যাটামের যে আমার লেকচার মানে কোর্স লঞ্চ ভিডিও, সেটা আমি ডেসক্রিপশনে বক্সে অ্যাড করে দিচ্ছি, একবার দেখে নিও, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে বিগিনারদের জন্য। আরও ডিটেল একটু বলে দিই কোর্স স্ট্রাকচার কেমন হয়। দেখো, টোটাল 6টা স্টাডি ম্যাটেরিয়াল থাকে। স্টাডি ম্যাটেরিয়াল দেখতে কেমন হয় দেখে নাও। স্টাডি ম্যাটেরিয়ালগুলো এরকম দেখতে হয়: ফাউন্ডেশনস অফ সোশিওলজি, সোশিওলজিক্যাল থিঙ্কার্স, রিসার্চ মেথোডোলজি, সোশ্যাল প্রবলেমস অফ ইন্ডিয়া, 2 ভাষাতেই স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? এরকম 6টা স্টাডি ম্যাটেরিয়ালের ওপর তোমার ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে একটা লাইভ থাকছেই, এবং তার সাথে একটা বা দুটো ভিডিওর রেকর্ডও দেওয়া হচ্ছে, অর্থাৎ লাইভের তো তুমি রেকর্ড পাচ্ছই, প্লাস রেকর্ডও আলাদা করে দেওয়া হচ্ছে। হবেটা কি, প্রসিডিওরটা হচ্ছে যে এক্সপেক্টেড যে তুমি একটা ভিডিওর রেকর্ড দেখে তারপর লাইভে আসছো, যাতে আমরা সেই কনসেপ্টটার অ্যাডভান্স লেভেলে যেতে পারি, ডাইনামিক লেভেলে যেতে পারি, পিওয়াইকিউ আলোচনা করতে পারি, অনেকটা ডেপথে ঢুকতে পারি, ঠিক আছে? এইভাবেই এক একটা স্টাডি ম্যাটেরিয়াল শেষ করতে 1 থেকে 1.5 মাস লাগবে, এবং এইভাবে আমরা 6টা স্টাডি ম্যাটেরিয়াল কভার করব।
পেপার 1, পেপার 2, সোশ্যাল কারেন্ট অ্যাফেয়ার যা অ্যাড করতে হয়, ডাইনামিক পোর্শন সবই সেগুলোই করানো হবে। ঠিক আছে? এই গেল হচ্ছে টোটাল তোমার প্রসিডিওর। আচ্ছা, কিভাবে হচ্ছে বিষয়টা? সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে তো ৯টা থেকে ক্লাস হচ্ছেই। সেখানে হচ্ছে তোমার নানা রকম ডিসকাশন হচ্ছে। এই কারণেই বললাম যে আমি আর রিপিট করছি না। অ্যাটামের ভিডিওটা নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, সেটা একটু দেখে নিও। এটা হচ্ছে নতুনদের জন্য, তোমরা একটু জাস্ট পজ করে দেখে নিও বা পড়ে নিও। আচ্ছা, এইগুলোও তাই বলবো, পজ করে দেখে নেবে, পড়ে নেবে। আর দরকারি জিনিস তোমার বা আমাদের জন্য সেটা হচ্ছে যে কোর্স ফি। এই কোর্স ফিটা কিন্তু শুধুমাত্র অ্যাটাম ব্যাচেদের জন্য, যে যাদের টার্গেট ইয়ার 2025 তাদের ইনস্টলমেন্ট ফেসিলিটি দেওয়া হচ্ছে 6টা। অর্থাৎ যারা 2000 টার্গেট মানে 24কে টার্গেট করে ভর্তি হচ্ছে আমার কাট অফ ক্রসার্সে, তাদের কিন্তু দুটো ইনস্টলমেন্ট, কোর্স ফি 10K। আর যারা অ্যাটামে ভর্তি হচ্ছে টার্গেট ইয়ার 2025 তাদের হচ্ছে 6টা। মান্থগুলো দেখে নিও যে এটা কিন্তু মান্থলি রেমুনারেশন ভিত্তিক একটি কোর্স। এটা কিন্তু স্টাডি মেটেরিয়াল ভিত্তিক কোনো রকম কোনো কোর্স নয়। ওকে, লাস্ট যে জায়গাটা দিয়ে শেষ করব তার আগে একটু দেখিয়ে দিই আমি কে। এটা হচ্ছে আমার পরিচয়, পজ করে দেখে নিও। এগুলো হচ্ছে যে কী কী অ্যাচিভ করেছি 2021, 2022, 2023। এটাও একটু পজ করে দেখে নিও, এটা ডিটেল দেখতে পারবে কাদের কি র্যাঙ্ক আছে। এটাই যেটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র র্যাঙ্ক নয়, 2022-এ পিএসসি পাবলিশ করেছে যে কে কত পেয়েছে, সেখানে আমার কোন স্টুডেন্ট কোন পেপারে কত পেয়েছে, কত তার পার্সেন্টেজ, কী তার র্যাঙ্ক এসেছিল, সমস্তটা ডিটেলে লেখা আছে। এখানে হচ্ছে বলা আছে তাদেরই কথা যে তারা আমার ব্যাপারে কী বলেছে, একটু মানে পজ করে জুম করে দেখে নিও। এগুলো আমি আর ডেসক্রাইব করলাম না। ঠিক আছে? তাহলে এখানেই হচ্ছে আমাদের খেলা শেষ। লাস্ট যে জায়গাটা দিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি এরকম মেসেজ না প্রায়ই পাই, ক্যান আই গেট স্যাম্পল পিডিএফ। ঠিক আছে? যে ভর্তি হবে তার সে স্যাম্পল পিডিএফ দেখতে চাইছে, খুব অন্যায় কিছু করছে না। ঠিক আছে? দাম কত রেখেছেন সে জিজ্ঞাসা করছে, কেউ একজন জিজ্ঞাসা করছে যে পুরো নোটসগুলোর দাম কত রেখেছে, মানে স্টাডি ম্যাটেরিয়ালগুলোর দাম কত রেখেছি, বা স্পাইরাল বাইন্ডের নোটগুলো কী করে পেতে পারি আর প্রাইস কী। দেখো, গল্পটা বুঝে নাও। আমি মুদি দোকান চালাই না, ঠিক আছে, পড়াই। তো সেক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়াল বিক্রি করতে বসিনি যে কেউ আসছো স্টাডি ম্যাটেরিয়াল বিক্রি করছো। কেউ যদি স্টাডি ম্যাটেরিয়াল দেখে আমার কাছে ভর্তি হওয়া দরকার নেই। আমি পড়াই, বোঝাই। স্টাডি ম্যাটেরিয়াল ভালো কি খারাপ সে আমার যে কোনো পুরনো স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করে নিও যে স্যারের স্টাডি ম্যাটেরিয়াল কেমন হয়, যে এখন 2025-এর যে আপডেটেড ভার্সন সেই স্টাডি ম্যাটেরিয়াল কেমন, বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই যেহেতু থাকে। তো স্টাডি ম্যাটেরিয়াল দেখে তুমি আমার কাছে ভর্তি হবে মানে আমার বোঝানোর জন্য না, তুমি সব বুঝে গেছো, শুধু স্টাডি ম্যাটেরিয়াল চাই, যাও বই কিনে নিয়ে নিজে তৈরি করে নাও। গল্প বুঝতে পারলাম, বোঝাতে পারলাম? ঠিক আছে? তো এই কারণে না এই ধরনের মেসেজগুলো আমি ঠিক মানে উত্তরগুলো এরকম হয়, ক্যান আই গেট স্যাম্পল পিডিএফ ইংলিশ ভার্সন? না, আমি দিতে পারবো না। কেন? তুমি পিডিএফ দেখে ভর্তি হবে আমার কাছে? দরকার নেই। বোঝার জন্য ভর্তি হও, আমি টিচার। ঠিক আছে? ওই হোয়াইট লেবেলিং নোটস বানানোর আলাদা প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউট রয়েছে, সেই জায়গায় যাও, দেখো। ঠিক আছে? টাকা দিয়ে তারা বিক্রি করে দেবে। আচ্ছা, এই যে অল সিলেবাস নোটগুলোর দাম কত রেখেছেন বুঝতেই পারছো, বলে দিয়েছি। আর প্রাইস কি, সবাই কি মানে প্রাইস কি মানে কি আমি টাকা দেবো পেয়ে যাবো? আমার রিপ্লাইটা একটু দেখে নিও। একটার পরীক্ষা দিলে তার পরেরটা পাওয়া যায়। মানে তোমাকে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখালাম, এমন না যে তুমি ভর্তি হচ্ছ, মাস মাইনে দিচ্ছ বলে সবকটা স্টাডি ম্যাটেরিয়ালের মালিক তুমি। তুমি আমার কাছে ভর্তি হচ্ছ আমার পড়া বোঝানোর জন্য, ভিডিওগুলোর অ্যাক্সেস তোমার কাছে থাকছে। কিন্তু একটা স্টাডি ম্যাটেরিয়ালের পরীক্ষা দেবে, তারপরে তুমি পরেরটা পাবে। বিষয়টা স্পষ্টভাবে বুঝে নাও। স্যার আমি আপনার 10,000 টাকা কোর্স ফি পে করে দিয়েছি, আমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিন। পারলাম না। 10,000 টাকা কোর্স ফি যদি তোমার পেড হয়েও যায়, তুমি আমার লেকচার, আমার খাতা দেখা সমস্ত ফ্রিতে পাবে। কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল তখনই পাবে যখন প্রথমটা দেবে। তার মানে এটা তো তুমি পাচ্ছই ভর্তি হওয়ার সাথে সাথে। এটার পরীক্ষা দিলে তারপর এটা, এটার পরীক্ষা দিলে তারপর এটা, এটার পরীক্ষা দিলে তারপর এটা, এইভাবেই টোটাল 5টা, বাদবাকি 5টা তুমি পাচ্ছ। ঠিক আছে? তো এখানেই আমার গল্প শেষ করলাম। কে কোন ব্যাচে ঢুকতে চাইছো আমাকে একবার জানিয়ে দিও। সেই অনুযায়ী ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, বা অ্যাটাম যে ব্যাচটা ফর বিগিনার্স তার ডিটেল দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিও। ঠিক আছে? অ্যাটামের জন্য আমি আবার নতুন ভিডিও বানালাম না, কারণ অ্যাটাম মানে অল টাইম অ্যাডমিশন মডেল, সেটা সবসময় সারা বছর চলবেই। ঠিক আছে? চলো আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।